গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলামী দল নাস্তিক দলে পরিণত হওয়া সম্ভব, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আপনাদের এখানে স্টেজে সবচেয়ে বড় হুজুর যিনি, উনার ভোটের যেই দাম গণতন্ত্রের নিকটে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় লুচ্চা, বদমাইশ, নষ্টা, ভ্রষ্টা, বিভ্রান্ত, চোর, ডাকাত, বাটপার, টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, ইয়াবাখোর, গাঞ্জাখোর, গাঞ্জুট্টি, বাবাখোর, তার ভোটেরও একই দাম। আমার আফসোস হলো আলেমরা কিভাবে বলতে পারে, ইসলামী দল কিভাবে বলতে পারে যে আমাদের নিকটে সবকিছু হলো মানবতার ভিত্তিতে হবে। তোমার একে আল্লাহ মানবতার ভিত্তিতে রাষ্ট্র চালানোর জন্য বলেছে আকিমুদ্দিন, বেটা দিন কায়েম করতে বলা হয়েছে। দিন কায়েম কখনো মানবতাবাদী ধর্ম দিয়ে হবে না। দিন কায়েম হবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর তুমি বলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের লোকেরা আমাকে ভোট দিয়া কি বানাইবো? রাষ্ট্রপ্রধান বানাইবো। আমারে ভোট দিব কেনা রে? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। আর আমি ক্ষমতায় গিয়ে সংসদে কোরআন প্রতিষ্ঠা করব। আহারে বেওকুফ, আহারে গাদা, এত বড় ধোঁকা তুমি বুঝলে না? এরে জালেম, ধরেন কারো নাম বললে তো সমস্যা, যারে বলবো সে ধরবো। যাক, কারো আমি ধরেন আমি আলহামদুলিল্লাহ গণতান্ত্রিক কোনো দল করি না এবং গণতান্ত্রিক দল করাকে জায়েজ মনে করি না। ইসলামের নামে করা তো এটা আরো বড় গুনাহ। আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ইসলামী দলকেও ভোট দেন, তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে একটা শক্তি হইলেন। কারণ আপনি চাইলেন ইসলামী দলকেই দিছেন, কিন্তু আপনি দিছেন কি? গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট। তাহলে আপনার নিকটে ইসলামের চেয়ে, খেলাফতের চেয়ে, শরিয়ার চেয়ে মানব রচিত জীবন বিধান এটা আপনার কাছে বেশি অগ্রাধিকার। কারণ আপনি জানেন এই ভোট দেওয়া মানে এই এমপি, এই মন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাতিল করে নিজেদের মন গড়া আইন বানানোর অনুমতি দেওয়া। সুতরাং আপনি যদি কোনো ইসলামী দলকেও ভোট দেন, তাহলে আপনি গণতন্ত্রের পক্ষের শক্তি। আলহামদুলিল্লাহ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না এবং গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটা আল্লাহ আমারে আল্লাহ এটা বুঝার তৌফিক দান করছে। আপনার বুঝে আসুক বা না আসুক, আপনি তো পড়ছেন, পড়াইছেন কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমা, কিয়াস, কিন্তু আবার গিয়া গণতন্ত্রের দাওয়াত দেন। আপনার আকলকে আপনি প্রশ্ন করেন, কিতাবুল্লাহ যদি কোনো দলিল পাওয়া যায়, তাহলে সুন্নতে রাসূলুল্লাহ, ইজমা, কিয়াস দেখার কোনো প্রয়োজন নাই। কিতাবুল্লাহ পাওয়া গেছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই নবী, আপনি যদি জমিনের অধিকাংশ লোকদের অনুসরণ করেন, তাহলে তারা নিশ্চিত আপনাকে সাবিলুল্লাহ থেকে বিভ্রান্ত করে সুবুলুশ শায়াতিনে নিয়ে যাবে। ওয়ামা আকসারান নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। নবী, আপনি যতই দলিল পেশ করেন, আপনি চাঁদ দ্বিখণ্ডিত করেন, আপনি আসমানি গ্রন্থ, বিশ্বের সবচেয়ে বড় মুজিজা আল কোরআন নিয়ে আসেন, তবুও অধিকাংশ মানুষ মুসলমান হবে না। বাল আকসারুহুম কাফিরুন ফাসিকুন জালিমুন ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। অধিকাংশের মাথায় তো গিলুই নাই। গিলু যদি থাকতো তাহলে সাইল চোর, ডাইল চোর, আটা চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোর হইতো। মুসলমান, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, দুটো এক। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে এই সমস্ত সাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোর এদের আইন চলবে। তাহলে দুটা কি এক হলো? ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। কথা বোঝেন না? আপনাদের এইখানে স্টেজে সবচেয়ে বড় হুজুর যিনি, উনার ভোটের যেই দাম গণতন্ত্রের নিকটে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় লুচ্চা, বদমাইশ, নষ্টা, ভ্রষ্টা, বিভ্রান্ত, চোর, ডাকাত, বাটপার, টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, ইয়াবাখোর, গাঞ্জাখোর, গাঞ্জুট্টি, বাবাখোর, তার ভোটেরও একই দাম। আপনারা শিক্ষিত মানুষের ভোটের যে দাম, মুসি সামার কামার,
তাও তো এরা একটা পেশা নিয়ে আসে, এরা তো ভালো, মুসি সামার কামার, এরা তো কাজ করে খায়। চোর বদমাইশ লুচ্চা, আমাদের ভোট এই দাম, ওই লুচ্চার ভোটের এই দাম। আপনারা আমার এখানে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছেন, 3 নম্বর বক্তা। আমার ভোটের যেই দাম আপনাদের এই এলাকার আদা হাগল মেন্ডেল এর ভোটের একই দাম। আপনাদের প্রধান বক্তা আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুমুল আলী, আল্লাহ হযরতকে নেখায়াত দান করেন, উনার ভোটের যেই দাম আপনাদের এলাকার সবচেয়ে বড় মাস্তান যে আছে না, মাস্তান আছে আছে মুনি পরিবর্তন হয়েছে বেটা, গোলাম হতে হতে, বুঝো নাই? খোদা পরিবর্তন হয়েছে, গোলাম ঠিকই আছে। আগে খোদা ছিল ইন্ডিয়া, এখন খোদা হয়েছে কে? আমেরিকা। তো ইন্ডিয়ার মাস্তান সুপুইছে পালাইছে, কিন্তু আমেরিকান ভিত্তিক মাস্তান আছে না, দেখবে, অপেক্ষা করো, টুডে অর টুমরো, আজকে না হয় কালকে। এগুলা থেকে বাঁচার একটাই উপায়, খেলা পালো আমি না হাতিল্লাহ। গণতন্ত্রের সাথে ইসলামের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। গণতন্ত্র হলো কুফর শিরিক ভিত্তিক একটা আদর্শ মতবাদ ধর্ম। ইসলাম হলো তাওহীদ ভিত্তিক ঈমান ভিত্তিক একটা আদর্শ আল্লাহ প্রদত্ত ধর্ম। কথা বলেন মুসলমান। খারাপ লাগে? খারাপ লাগলে 53 বছর গোলামি করছেন, আরো 53 বছর করেন, আমার কোনো সমস্যা নেই। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আরে মিয়া শোনেন, এই এলাকার সবচেয়ে বড় হুজুরের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকছে, এই কথা শুনলে বিশ্বাস করিয়েন, কারণ কেরামতুল আউলিয়া হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আউলিয়ায়ে কেরামের হকপন্থী পীর ওলিদের কেরামত কি সঠিক সত্য, এটা আমরা মানি, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে এটা বিশ্বাস করিয়েন না। এই শুনেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই বড় বাড়ি মসজিদের পাশে চলে আসলেও আসতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা না, কোনোদিন সম্ভব না। গণতন্ত্র করতে 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 গণতন্ত্র মানতে 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 ইসলামী দল নাস্তিক দলে পরিণত হওয়া সম্ভব, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। মানলে মানেন, না মানলে করেন। এই আজকে যে ল্যাপটপের ফাঁদে আমার মুসলিম বোনেরা পড়তেছে, আজকে যে গার্মেন্টসে, বাজারে, ঘাটে, কাপড় দোকান দিয়ে, স্বর্ণের দোকান দিয়ে মুসলিম সুন্দরী নারীদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদ করে দর্শন করতেছে, হিন্দু হইতে বাধ্য করতেছে, এটার অন্যতম মাধ্যম, অন্যতম কারণ এই গণতন্ত্র। কারণ গণতন্ত্র আপনাকে আর আমার শিখেছে মানবতা সবার বিরুদ্ধে। তারা আন্তধর্মীয় সংলাপ করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে ধর্মগুরু সাজিয়ে সেখানে আলোচনা করছে সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো ধর্মকেই আপনি কি করতে পারবেন না, বাতিল বলতে পারবেন না। তো আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা কুফরি করে, ঈমান আনে না। তো আপনি যে বলেন আমি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চালাবো না, তো আপনি কিসের ভিত্তিতে চালাইবেন? আপনি যে বলেন আমরা তানি পদ্ধতিও নিব না, বিজেপি পদ্ধতিও নিব না, তো আপনি মাঝখানে কোনটা নিবেন? আপনি মোমেনও না, আপনি মুশরিকও না, আপনি হইলেন খুনসায়ে মুশকিলা, আপনি হইলেন হিজলা। ইসলামে কি মাঝখানে আবার আরেক ধর্ম হিজলা আসেনি? না, আপনি হয়তো মোমেন নয়তো মুশরিক, আপনি হয়তো কাফের নয়তো মুসলমান। আপনারটা আপনি পরিষ্কার করেন, কোনটা করবেন? আমরা যতটুকু জানি তালেবানরা ইসলামী শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে, আর বিজেপিরা ওই ভারতের গোমূত্রখোরেরা তারা কুফর শিরিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে। এখন আপনি কোনোটা নিবেন না, মানি মাঝখানেরটা কি? এই হিজলা। এখন আপনারা যারা গণতন্ত্র করেন তারা চিন্তা করেন এই গণতন্ত্র দিয়ে হিজলা তৈরি করতে পারবেন?
ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমি হাতে পায়ে ধরে বলি মুসলমান। অনেকে বলবেন কেন, আমাদের মুরব্বীরা তো করছে, আলহামদুলিল্লাহ, এটা তো আরো সুন্দর হয়েছে, আমাদের জন্য দলিল হয়েছে। আমাদের মুরব্বীরা করছে, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি করছেন, আমাদের মুরব্বীদের মধ্যে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি করছেন, আমাদের মুরব্বীদের মধ্যে মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি করছেন। উনাদের দ্বারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, তার মানে আমি গুণবিদ দ্বারা বতরিকে আওলা সম্ভব না। আহারে মুসলমান, কিরে আমি কি হাফিজ হুজুরের চেয়ে বড় আল্লাহর ওলি হইছি নাকি? আমি কি মুফতি আমিনের চেয়ে বড় প্রভাবশালী হইছি নাকি? আমি কি শেখুল হাদিসের চেয়ে বড় এলেমওয়ালা হইছি নাকি? তাহলে উনারা যেটা পারে নাই, তুমি মোল্লা দ্বারা সেটা বতরিকে আওলা সম্ভব না। আমরা সেটাই দেখতেছি। গণতন্ত্র করতে 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 আমরা ইসলামের কাছে যাচ্ছি না, বরং ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি।